নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা সিম্পল কম তেলের মাছের ঝোল রান্নার রেসিপি দেখাবো। তো চলুন, এর জন্য আমি কি নিয়েছি দেখে নেওয়া যাক। এখানে রয়েছে পটল, কাঁচা কলা, আলু, পেঁপে, একটু টমেটো আর আদা কুচি। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, আর আছে একটু মাছের ডিম। এটা আমি বড়া করব মাছের ডিমের। তো চলুন কিভাবে রান্নাটা করতে হয় আমি দেখাবো। আমি কড়াইয়ে অল্প তেল বসিয়ে দিয়েছি, এতে পটলগুলো ভালো করে ভেজে নেব। তো সেম প্রসেসে পটল ভেজে নিয়েছি, কাঁচা কলা ভেজে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি। এটা মাছের ডিমের বড়াটা আলাদা। তো কড়াইয়ে একটু অল্প তেল বসিয়ে দিয়েছি, তেলেতে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। তেলে ফোড়ন হয়ে গেছে, একটু অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এখানে আমি আলু আর পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি, জলটাও ফেলিনি, যেহেতু আমার বাচ্চা খাবে। এই পেঁপে সিদ্ধর জলটা খুবই উপকার। এগুলো আলাদা করে আর ভাজিনি, বেশি তেল লাগবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি যে পেস্টটা করেছি, টমেটো, আদা, তার উপর একটু জিরে ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। এটা আমি এখন কড়াইয়ে দিয়ে দেবো। আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেবো না, কারণ আমার বাচ্চা খাবে। তেল ছেড়ে গেলেই আলু আর পেঁপে সিদ্ধ করাটা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমার অলরেডি মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা কিছু দিই, যাচ্ছে একটু টমেটো বাটা, সেটা দিয়ে কালার দেওয়া যাচ্ছে। এটা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলু পেঁপে জল সমেতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। তো আমি আলুটার পেঁপেটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পটল, কাঁচা কলা আমি দিয়ে দেবো, ভেজে রাখা যেটা ছিল। এটা দিয়েও আর একটুখানি কষাবো, তারপরে জল দিয়ে দেবো।
তো আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু হালকা উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু বেশিই ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব। এই অবস্থায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে। এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আলু পেঁপে সিদ্ধ আছে, বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট 2-3 মিনিট ফুট উঠলে হয়ে যাবে। তো ঝোল আমার প্রায় হয়েই এসছে। এখানে 4টে গোটা কাঁচা লঙ্কা চিরবো না, কারণ আমার বাচ্চা একদমই ঝাল খেতে পারে না। আর একটু ধনেপাতা দিয়ে আবার 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে দেব। তো দেখুন ঝোল আমার একদম রেডি। তো কেমন হয়েছে বন্ধুরা, প্লিজ কমেন্ট করবেন আমায়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।